কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন রাত ভোরে ভয়, স্পাইনে চিল, মাইন্ডে থ্রিল। আমাদের আজকের গল্প দেবাংশু গুপ্তা ও শ্রেষ্ঠা চ্যাটার্জির লেখা ট্যারো। অনিকেতের চরিত্রতে দেবাংশু, ঋতুর চরিত্রতে কৌশিকী, তিন্নির চরিত্রতে শ্রেষ্ঠা, তানিয়ার চরিত্রতে সায়ন্তনী, প্রিয়তমার চরিত্রতে অন্বেষা ও গল্প পাঠ আর পর্ণার চরিত্রতে আমি আয়ুষ্মিতা। চলুন শুরু করা যাক আজকের গল্প ট্যারো। অনি, পর্ণা, তাড়াতাড়ি পালা। দৌড়তে দৌড়তে সবার পা অসাড় হয়ে এলো। অনিকেত হাঁপাতে হাঁপাতে বলল, ওই দেখ সামনে একটা ঝুপড়ি, চ সবাই ওখানে চ। সবাই অনিকেতের কথায় সম্মত হয়ে সেই ভাঙাচোরা ঝুপড়ির দিকে এগিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। ওরা ঝুপড়িটার ভেতরে গিয়ে বসলো। হয়তো আজকে না পালালে ওরা মরেই যেত। তানিয়া দেখল পর্ণার চোখটা জলে ভরে উঠেছে। আমার বোনটাকে আর বাঁচাতে পারলাম না রে। তারপর পর্ণা নিজের গালে চড় মারতে মারতে বলল, এ কেমন দিদি আমি, হ্যাঁ কেমন দিদি? কি করছিস তা কি তুই? এটা শুধু তোর নয়, আমাদের সবার দোষ আছে। যদি সেদিনকে ওইসব না করতাম তাহলে হয়তো সবাই আজকে হাসতে হাসতে বাড়ি যেতাম। কি রে, স্পটটা কেমন? ঋতু বাড়িটা দেখে আনন্দের সাথে লাফিয়ে বলে উঠল, তানিয়া দি, কি সুন্দর গো বাড়িটা, পুরো হেরিটেজ স্পট। অনিকেত একটু মৃদু স্বরে বলল, হ্যাঁ রে, তো সকালেই ভয় লাগছে। এই সবাই তো এখানে, কিন্তু তিন্নি আর প্রিয়া কোথায় গেল? ওরা তিন্নি আর প্রিয়তমার হাতে কি একটা নিয়ে আসতে দেখে। ওদের কাছে গিয়ে তানিয়া বলল, কি রে ওটা? ওরা দেখল ওদের হাতে থাকা বাক্সটাকে। পর্ণা আস্তে আস্তে কৌতূহলের সাথে সেই বাক্সটাকে খুলল। এ তো ট্যারো কার্ড। এই তোরা ট্যারো কার্ডস কোথা থেকে পেলি রে? আরে আমি আর তিন্নি যখন আসছিলাম তখন আমি হঠাৎ পড়ে যাই, উঠে দেখি আমার পায়ের পাশে এই বাক্সটা পড়েছিল, তাই নিয়ে চলে এলাম। এই তানিয়া, তুই তো পড়তে পারিস ট্যারো কার্ড? হ্যাঁ পারি, কিন্তু এই ট্যারো কার্ডসগুলো একটু অন্য ধরনের। আচ্ছা ঠিক আছে, সে নয় আমি চেষ্টা করব পড়ার। আচ্ছা এইসব ছাড় তো, চ ভেতরে যাই। এই বাড়িটা পুরো 1 উইকের জন্য ভাড়া করেছি। আর জানিস এর পেছনের ব্যালকনিগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সবাই বাংলোর ভেতরে ঢুকলো। কি রে সবাই, কেউ বললি না তো বাড়ির ভেতরটা কেমন? দারুণ। আচ্ছা আচ্ছা, তোরা কে কে ঘর নিবি একটু দেখে নে নিজেরা। আমি না ওপরের ঘরটা নিচ্ছি। আমি আর আমার বোন ওই ঘরটাই থাকবো। কি রে, কি বলিস ঋতু? এখানেও তোর সাথে এক ঘরে থাকতে হবে? কতবার যে মাকে বলেছি ওকে নিয়ে সিরিয়াল না দেখতে। মোটেও আমি মায়ের সাথে বসে সিরিয়াল দেখি না, হ্যাঁ। আর তুই যে সারাদিন পাকা বাচ্চার মতো বসে বসে সিরিজ দেখিস, সবাইকে বলবো নাকি? সে তুই যাই বলিস তাই বলিস, তোকে আমার সাথেই থাকতে হবে। নে এবার রেডি হয়ে নে, ঘুরতে বেরোবো তো। তারপর সবাই যে যার পছন্দ মতো ঘরে গিয়ে জামা কাপড় পাল্টে নিয়ে নিচে আসে। অনিকেত তানিয়াকে ডেকে বলল,
এইটা নিয়ে যাবি তো? হ্যাঁ হ্যাঁ, চ। ওরা যেই বাড়ি থেকে বেরোতে যাবে তখনই বাইরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামে। সবার মুখে উদাসীর ছাপ পড়ল। এ বাবা, ধুর, ভাবলাম একটু ঘুরতে যাব, বৃষ্টিটা হওয়ারও সময় পায় না। হ্যাঁ রে, সত্যিই তাই। এই এখন যে বৃষ্টি হচ্ছে মনে হয় না বাড়ি যেতে পারবো বলে। সো আমি ভাবছিলাম যে আমরা যে ট্যারো কার্ডগুলো পেলাম, তো ওইগুলো ইউজ করলে ভালো হয় না? বেশ এনভায়রনমেন্টের সাথে ম্যাচ খেয়ে যাবে। উফ, তোর খালি ট্যারো আর ট্যারো। আচ্ছা চ দেখি। ওই দেখো, আবার কারেন্টটাও চলে গেল, আবার বিকালও হয়ে এসেছে। দাঁড়া, আমি একটা মোমবাতি নিয়ে আসি। তানিয়া বাংলোর বেসমেন্ট থেকে একটা মোমবাতি খুঁজে ওটাকে জ্বালিয়ে বাকিদের কাছে নিয়ে গিয়ে বসলো। আচ্ছা তো শোন, এক এক করে আমার সামনে এসে বস। অনি, তুই আগে আয় তো। অনিকেত গিয়ে তানিয়ার সামনে বসলো। অনিকেত অবশ্য এইসব ব্যাপারে একদমই বিশ্বাস করে না। ও তানিয়াকে নিয়ে মজা করার জন্য গিয়েছিল। তানিয়া বলল, এই অনি, তোর কি রাশি রে? আমার রাশি লিব্রা। লিব্রা। ওকে। তানিয়া মনোযোগে ট্যারো কার্ডসগুলো পড়া শুরু করলো। কিছুক্ষণ পর তানিয়া অনিকেতের দিকে তাকিয়ে বলল, যা পড়ছি, তুই আজকে কিছু একটা নিয়ে অনেক ভয় পেয়ে যাবি। আর তোর আজকে একা অন্ধকার কোনো জায়গায় যাওয়াটা একদম ভালো হবে না। অনিকেত জোরে হেসে বলল। এসব আবার সত্যি হয় নাকি? তানিয়া অনিকেতের কথায় একটু বিরক্ত হলো। ও ভুরু কুঁচকে বলল, দেখ অনি, এসব বিশ্বাসের ব্যাপার। তুই যদি এসবে বিশ্বাস নাই করিস তাহলে তুই পড়াতেই বা এলি কেন? উফ বাবা, এইটুকু বিষয়ে সিরিয়াস হওয়ার কি মানে আছে বলতো তানিয়া? আমি তো জাস্ট মজা করছিলাম। আচ্ছা এবার পড় না, তুই যা। ওকে, আমার রাশি হচ্ছে বৃষ। তানিয়া আবার ট্যারো কার্ডস পড়ল। কিছুক্ষণ পর তানিয়া বলল, আচ্ছা, তো তোরও আজকে অন্ধকার জায়গায় যাওয়াটা ঠিক হবে না। অরেলস অরেলস ইউ উইল ডাই। এসব কি বলছিস তুই? হ্যাঁ রে তানিয়া, এসব কেন বলছিস? বেচারি ভয় পেয়ে যাচ্ছে তো। না না, এটা তো শুধুমাত্র একটা গেম, এটাতে কেউ আবার ভয় পায় নাকি? পর্ণার কথা শুনে তিন্নি, অনিকেত ও তানিয়া একে অপরের দিকে তাকালো, কিন্তু কিছুই আর বলল না। আমি আমার ঘরে যাচ্ছি, আমি এই ফালতু গেমটা আর পার্ট হতে চাই না। আমিও তিন্নির সাথে যাচ্ছি। ওরা দুজন নিজের নিজের ঘরে চলে গেল। অনিকেত তানিয়ার দিকে তাকিয়ে বলল, রাগিয়ে দিলি তো ওদের। তানিয়া আর কিছু বলল না। আর কিছুক্ষণ গল্প করার পর সবাই নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ল। সবাই শান্তিতে ঘুমাচ্ছিল, কিন্তু পর্ণা ভয়তে কাঁপছিল। ওর ঘুম আসার নাম নেই। ঘড়িতে দেখে 1টা বাজে। ও হঠাৎ পায়ের আওয়াজ শুনতে পায়। ও উঠে দরজার কাছে গিয়ে দেখে অনিকেতকে জল খেতে। অনিকেতটা, তুমি এত রাতে এখনো ঘুমাওনি? অনিকেত পর্ণার দিকে না তাকিয়ে চুপ করে জল খেতে থাকলো। হঠাৎ জানলাটা হাওয়ায় খুলে গিয়ে টেবিলে থাকা ফুলদানিটা মাটিতে পড়ে ভেঙে গেল।
পর্ণা অনেকবার অনিকেতকে ডাকার চেষ্টা করলো, কিন্তু অনিকেতের যেন কোনো কানে কথাই যাচ্ছিল না। ও যেন পর্ণাকে দেখতেই পাচ্ছিল না। ও যেন একটা অন্য জগতে মিশে গেছিল। পর্ণা ভয় পেয়ে বলল, অনিকেত দা, তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? এবার কিন্তু আমার ভয় লাগছে। পর্ণা কিছু বুঝতে না পেরে যখন অনিকেতের চোখের দিকে তাকায়, তখনও দেখে অনিকেতের চোখ পুরো সাদা হয়ে গেছে। ও এই দৃশ্য দেখে কয়েক পা পিছিয়ে যায়। পর্ণা মনে মনে ভাবে, অনিকেত দা কি পজেসড হয়ে গেছে? পর্ণা তখন দেরি না করে দৌড়ে ওর ঘরের দিকে যায় আর গিয়ে ওর বোন ঋতুকে ডাকে। এই বোন, তুই জেগে আছিস? একবার ওঠ, শিগগিরই ওঠ, তাড়াতাড়ি। আবার এত রাতে ডাকছিস কেন? কি হয়েছে? ঋতু যখন পর্ণার দিকে তাকায়, তখনও দেখে পর্ণার চোখে ভয়ের ছাপ আর ওর হাত কাঁপছিল। অনিকেত দা মনে হয় পজেসড হয়ে গেছে। কি বলছিস? হ্যাঁ, তাড়াতাড়ি চ, আমাদেরকে এখান থেকে এখনই যেতে হবে, আর বাকিদের তো রুম লকড। ঋতু যখন তাড়াহুড়ো করে পর্ণার সাথে পালাতে যাচ্ছিল, তখন অনিকেত এসে ওদের সামনে উপস্থিত হলো। পর্ণা ঋতুকে বাঁচানোর জন্য ওর সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু তাতে কোনো লাভ হলো না। পর্ণা অজ্ঞান হয়ে গিয়ে ওখানেই পড়ে যায়। পরের দিন প্রিয়তমা সকালে উঠে যখন বাইরে বেরোয়, ও একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। ঋতু রক্তে মাখা অবস্থায় মাটিতে পড়েছিল, আর ওর পাশে অনিকেত ও পর্ণা অচেতন অবস্থায় পড়েছিল। প্রিয়তমার এই দৃশ্য দেখে বুক ধড়ফড় করতে লাগে। ও তাড়াতাড়ি তানিয়া আর তিন্নিকে ডাকে। তানিয়া, তিন্নি, জলদি ওঠ। কি হয়েছে রে? তুই কাঁদছিস কেন? হ্যাঁ রে, কি হয়েছে? প্রিয়তমা আর কিছু না বলে ওদেরকে টেনে নিচে নিয়ে আসে। এ কি? তানিয়া ওদের কাছে গেল আর অনিকেতের পালস চেক করলো। দেখলো অনিকেতের পালস চলছে। তাহলে তো পর্ণা হঠাৎ নিজের চোখ খুলল, আর ঋতুকে ওই অবস্থায় দেখে ওর চোখটা জলে ভরে উঠল। পর্ণাটা কি হচ্ছে? ঋতুর কি হলো? সব কে করলো? পর্ণা কিছু বলতে যাবে, তখনই অনিকেত উঠল। তোরা সবাই এক্ষুনি পেছন হয়ে যা, অনিকেত তোদেরকেও মেরে ফেলবে। আমি কেন মারবো? তুই তো মেরেছিস, আমার সামনেই তো মেরেছিস। তোরা চুপ করবি আর কেউ একজন পুলিশকে একটা ফোন কর। হ্যাঁ, আমি পুলিশকে কল করছি। সবাই চলে যাওয়ার পরে তিন্নি ঋতুর বডির কাছে এসে বডিটাকে একটু ইন্সপেক্ট করে। ও মনে মনে বলে, ওদের বডির উপরে টাইরো কার্ডস।